এটাই সত্যি কথা। ধর্ম যার যার উৎসব সবার। এটা আসলেই রোজার মাস আসলে এটা না হলে কেন জানি হয়ই না। তাই আমার ছেলেরও মন খারাপ ছিল। ১ম দিন খেতে পারে নাই। আজকে ওর বাবা নিয়ে আসছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকাল হলে রান্নাঘরে এখন চলে আসতে হয়, যেহেতু স্কুলে যেতে হবে। মানে আগে তো রান্না করতাম দুপুরে, আর চাকরি আগে মানে এর আগে যতটা চাকরি করেছি সব চাকরিতেই রাতে রান্না করেছি। এখানে ঢুকেই শুধু সকালে রান্না করতেছি, কারণ স্কুলটা তো অনেক পরে শুরু হয়, 10:30টায়, যেহেতু ডে শিফটে, তাই সকালে রান্না করেই চলে যাই। তা আজকে চিন্তা করলাম একটু ট্যাংরা মাছ রান্না করব, আর বাবুর জন্য কয়েকটা চিংড়ি মাছও দিয়ে দিলাম, কারণ আলাদা রান্না করতে আর ভালো লাগতেছিল না। শরীরটা খুবই খারাপ, ঠান্ডাটা বেড়েছে, তো মাছটা ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছগুলো আসলে ভিডিওতে বেশি ছোট দেখাচ্ছে, আসলে এত ছোট না। আবার মাথা ফেলে দেই, তো মাথা খেতে পারে না। তো মাছটা ভাজা হয়ে গেল। আজকে মাছটা আলু দিয়ে রান্না করব। পেঁয়াজ তো দেবই, একটু আলুও দেবো, কারণ সেদিন যখন আর মাছ রান্না করলাম আমার ছেলের খুবই মন খারাপ হয়ে গেছে। সে আলুটা খুবই পছন্দ করে। হ্যাঁ, সে বললো কেন আলু দেওনি। তাই চিন্তা করলাম আজকে কয়েকটা আলুও দিয়ে দিই। এটা রান্না করব। আর ডালটা আজকে একটু মুগ ডাল রান্না করব লাউ দিয়ে, সেটা মানে ডালটা সিদ্ধ করে চলে যাব। তবে আজকে স্কুল থেকে তাড়াতাড়ি চলে আসছি। আজকে স্কুল ক্লাস ছিল না, ওদের এমটি পরীক্ষা শেষ হয়েছে। 3 থেকে 8 পর্যন্ত, মানে প্লে, নার্সারি এবং মর্নিং শিফট প্লাস ডে শিফট। শুধু ছিল 9-10-এর পরীক্ষা, কারণ ওদের তো গ্রুপ সাবজেক্ট অনেকগুলো থাকে। এই কারণে স্কুলটা আজকে বন্ধ ছিল। তা দীপ বাসায় ছিল, আমি শুধু স্কুলে গেছি, অনেকটা সময় ছিলাম, তারপর আবার চলে আসছি। আর এখন এই জলটা দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মানে মশলা যা যা, আর একটু জিরের গুঁড়ো, এটা দিয়ে এখন কষিয়ে জলটা দিয়ে মাছটা দিয়ে দেব। তা আমি এসে আবার রান্না বান্না করেছিলাম, ভাতটাও রান্না করেছি আজকে। সে কারণ দীপের বাবা বলছিল একটু লেট করে আসবে, তার একটু কাজ ছিল। না হলে দুপুরের ভাতটা সেই রান্না করে থাকে, মানে সে চলে আসে খেতে, ওই সময় একবারে রান্না করে নেয়, কারণ ঠান্ডা ভাতটা কারোই পছন্দ হয় না। আর এই মাছটা এখন দিয়ে দিলাম, তবে ট্যাংরা মাছ আর মনে হয় ভালো লাগবে না গরম আসলে। লাউ দিয়ে আমি বেশি পছন্দ করি, কিন্তু আজকে চিন্তা করলাম ডালে লাউ দেবো, আবার মাছেও লাউ দেবো, ওটা মানে একই টাইপের হয়ে যাবে, এই কারণে মাছটা এভাবেই রান্না করলাম। এই যে মাছটা প্রায় হয়েই গেছে, যেহেতু ট্যাংরা মাছ তো বেশি ঝোল করবো না। আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। মাছটা আর পাশের চুলায় মুগ ডালটাও বসিয়ে দিয়েছি। এই যে ডালটা বসিয়ে দিয়েছি, যে ডালটাও সিদ্ধ হোক, তারপরে এসে সোমবারটা দেবো। আর আমি এই যে ব্রেড আর ডিম পোচাকটা করলাম, আর একটু চা নিলাম। দীপও ঘুমাচ্ছিল, ওর বাবা বলল যে সে একটু পরে খাবারটা দিবে। তাই স্কুল থেকে চলে এসে এই যে ডালটা সোমবার দিয়ে নিচ্ছি, যেহেতু মুগ ডাল তো, তাই একটা শুকনো মরিচ দিলাম, আর দিলাম একটু তেজপাতা, দারুচিনি, এলাচ, আর একটু দেবো গোটা জিরা, মানে জিরে সোমবার। এটা দিলে মুগ ডালে, এটা না দিলে ভাল লাগে না। মুগ ডালটা একটু সুন্দরভাবে না রান্না করলে হয় না, মুসুরি ডালটা যেমন তেমন রান্না করলেই হয়। যে এখন সোমবারটা দিয়ে দিচ্ছি। আর দীপ এই লাউয়ের ডালটা, মুগ ডালটা খুবই পছন্দ করে। আসলে যখন স্কুল থাকে তখন তো হয় না, আর দীপের বাবা এত সুন্দর করে সোমবার দিতে পারে না, সে ওই পেঁয়াজের ডালটা কোনো রকম একটু রান্না করতে পারে। তা ডালটা হয়ে গেল, ভাতটাও বসিয়ে দিচ্ছি, মানে জলটা গরম হয়ে গেছে, এখন চালটা দিয়ে দেব। আমাদের ভাত হতে তার বেশি সময় লাগে না, ভাতটা হয়ে গেলেই আমরা খাবারটা খেয়ে নেব। তবে আজকে আর দুপুরের লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ সময়টা অনেকটাই হয়ে গিয়েছিল। আসলে এক জায়গা থেকে এসে কাজ করতে গেলে একটু দেরিই হয়। বাবা আবার আসার সময় একটু বাজারও করে নিয়ে আসছিলাম, কাঁচা বাজার, তারপর একটু বিস্কিট বাবুর জন্য স্বপ্নতে গিয়েছিলাম। আর এখন বিকেলবেলা যে বললাম না, হ্যাঁ, উৎসব যার যার, মানে ধর্ম যার যার, উৎসব সবার, সেটাই। মানে রোজার মাস আসলেই কেন জানি আমাদেরও বিকেলবেলা ইচ্ছে করে একটু ইফতারি খাইতে। আজকে নিয়ে আসলো, তবে চেয়ারম্যান স্যার আজকে যে বললো যে বাজারেরটা খাওয়া ঠিক না, আসলে সে সত্যি কথাই বলছে, কিন্তু ওই যে আমরাও অলস, মানে তৈরি করা খাবার খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি, আর মানুষ 3 জন কি বানাবো।
তবে এই যে ডিমের চপটা আনলো দীপের বাবা খুবই করে, যে তার কাছে ভালো লেগেছে, সে কালকে খেয়েছে, আসলে অনেক টেস্টি ছিল, কিন্তু আমার ছেলে সেটা পছন্দ করলো না। সে জিলাপিটা দেখেই অস্থির, সে জিলাপি খুবই পছন্দ করে। এই যে এখন বলে নিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে নেব, তবে মুড়ির পরিমাণটা একটু বেশি হয়েছে, আর এগুলো একটু কমই আনতে বলি, কারণ আমরা তিনজন তো, তাও দ্বীপ প্রথম বলে ইফতারি আনার জন্য, ও শুধু ইফতারি আনার কথা বলে জিলাপিটার জন্য, কিন্তু পরে যখন দিলাম মেখে অল্প একটু খেলো, সেটা লাস্টে আর খেতেও পারলো না, ওর বাবাকে দিয়ে দিল। মানে এখনও সে খাবার দাবার নিয়ে অনেকই সমস্যা করে, আগে মানে বড় হয়েছে ঠিকই, কিন্তু খাওয়া খাওয়া দাওয়ার ব্যাপারে সেই আগের মতোই আছে, ছোটবেলার মতোই। তো এখন এটা মুড়িটা মেখে নেব, তবে দীপের বাবা মুড়িটা একটু বেশিই ঢেলে ফেলেছে, এই কারণে জিনিসটা একটু আরেকটু মুড়িটা কম হলে ভালো হতো, আর একটু শশা এইসব হলেও ভালো হয়, কিন্তু আর ইচ্ছেই করলো না। এই যে এখন মেখে নিচ্ছি, আমরা এখন ইফতারি করবো, আর ইফতারিটা আমরাও যখন শুরু করেছি খাওয়া, তখন আজানটাও পড়ে গেছে, তাই একসাথেই হয়ে গেল ইফতারি করাটা। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, বাই বাই, টাটা।